আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে পুরো ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা শুরু করি। একটা পুরো প্রপার ব্লগ আমি আপনাদের দিব। তো সকালে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি কিচেনে চলে আসি ব্রেকফাস্ট করার জন্য। আর এই যে বাইরের ওয়েদারটা আমি আপনাদের দেখাচ্ছি। দেন আমি চায়ের জন্য এখানে অল্প একটু পানি বসিয়ে দিলাম। দেন আমি চাটা মেক করে নিলাম। শুধু আমিই ছিলাম বাসায়, কারণ আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল। আর এই তো আমি চায়ের সাথে একটা বাটার ক্রোসেন্ট দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দেন বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম, আমাদের বাসার কিছু কেনাকাটা বাকি ছিল ওইগুলো করতে। তো এখানে আমি রুমের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। অ্যান্ড এখানকার কেনাকাটা পরে আমরা আবার মাংস কেনার জন্য এরাবিশ একটা দোকানে চলে যাই। ওইখান থেকে আমরা চিকেন কিনে আবার বাসায় চলে আসি, কারণ আমার সন্ধ্যার দিকে একটা ক্লাস ছিল। দেন আমি ক্লাসে এসে জয়েন হয়ে যাই। আর বাসায় যখন আসি তখন নিচে দেখি আমাদের পার্সেল এসেছে। মানে আমি কিছু জিনিস টেমুতে অর্ডার করেছিলাম, এগুলো এসেছিলো। তো এগুলো আমি ক্লাস শেষে আমি সব কিছু আনপ্যাক করি। এই যে এখানে আমি আনপ্যাক করছিলাম সব কিছু, কারণ এখানে টুকিটাকি অনেক কিছুই অর্ডার করেছিলাম। এই যে এখানে ছিল শাওয়ারের যে শাওয়ার কার্টেনগুলো, এইটা ছিল। দেন ছিল একটা পাপুস রুমের। দেন ছিল আরও 2টা কার্টেন, যেগুলো আমি আমার রুমে লাগাবো। তারপরে ছিল আমার একটা আইলাইনার, আর এইটা ছিল একটা মানে স্টিক, ওইটা দিয়েই আমরা কার্টেনগুলো লাগাবো। দেন এইরকম আরও কিছু খুঁটিনাটি জিনিস আমরা অর্ডার করি। আর ছিল একটা ছোটোখাটো টেবিল, যেটা আমি এমনিতে রুমে রাখার জন্য এনেছিলাম। আর এই যে ছিল পাপুসটা, আর এই যে ছিল একটা ছোট টেবিল। এই ছিল পার্সেল আনপ্যাকিং। দেন আমি ডিনার রেডি করতে চলে যাই। এখানে রাতের খাবারে আমরা মানে নর্মাল খাবারই খাই, খুব ভারী খাবার রাতে খাওয়া যায় না। তাই এখানে আমি জাস্ট একটা ডাল বানিয়েছিলাম আর একটা ভাজি করেছিলাম। তো ডালটা এখানে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। আর ডালটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি রসুন আর পেঁয়াজটা বাগার দিয়ে নিচ্ছি ডালের জন্য। দেন আমার এই তো আস্তে আস্তে করে আমি ডালটা রেডি করে নিই। অনেকে অনেকভাবেই ডাল রান্না করে, তবে আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে। দেন আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটা এইভাবে কেটে রেখেছি। আর এইদিকে আমার ডালটাও রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর বাসায় ধনেপাতা ছিল না, তাই ধনেপাতাটা মিস করে গিয়েছি। যাই হোক, এখানে আমি আলুটা কেটে রেখেছি সুন্দর করে। আলু আর বাঁধাকপিটা আমি মিক্সড করে ভাজি করব, আর সাথে একটা ডিম দিব, কারণ এইভাবে বাঁধাকপি ভাজিটা আমার খুবই ফেভারিট। তো বাঁধাকপি ভাজির জন্য এখানে আমি রসুনটা প্রথমে একটুখানি সতে করে নিচ্ছি। একটু ভাজার পরে এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজটা অ্যাড করে নিব। তো নর্মালি আমরা যেভাবে ভাজি করি শাক বা অন্য যে কোনো সবজি, আমরা যেভাবে নর্মালি তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করি, ঠিক একইভাবে আমি এটাও ভাজি করব। জাস্ট একটা ডিম অ্যাড করে নিব সাথে। মানে বাঁধাকপিটা ভাজি আমি একমাত্র ডিম দিয়েই আমার এইভাবে ভাজি করলে আমার খুবই ভালো লাগে খেতে। এটা আপনারা রুটির সাথেও খেতে পারবেন, দেন আপনারা ভাতের সাথেও খেতে পারবেন। খুবই ডেলিশিয়াস লাগে আমার কাছে। জানি না কারা কারা এভাবে খাও, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো এখানে পেঁয়াজটা একটুখানি সতে হওয়ার পরে আমি লবণ আর হলুদটা অ্যাড করে নিলাম। আর এখানে আমি গোটা কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব একটা তেজপাতা। তো সব কিছু ভালো করে একটু ভেজে নিব। দেন আমি এখানে অ্যাড করে নেব একটা ডিম। আগেই বলেছি আমি ডিম দিয়ে বাঁধাকপিটা ভাজি করব। তো ডিমটা একটু স্ক্রাম্বল করে নিব, সব কিছু ভালো করে মিক্সড করে একটু ভেজে নিব মশলাটা। 3-4 মিনিটের মতো ভাজার পরে এখানে আমি আলুটা অ্যাড করে নিব। আলু বাঁধাকপিটা একসাথেই অ্যাড করে নিব। এই যে আমি বাঁধাকপিও এখানে অ্যাড করে নিয়েছি।
দেন খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে থাকে, মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, কারণ ভাজি জিনিসটা একটু কম আগুনে করতে হয়, কম হিটে করতে হয়, কারণ যদি একটুখানি পুড়ে যায় তাহলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, একদমই মানে ভালো হয় না খেতে। দেন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম মাঝখান থেকে চিড়ে। আমি যে কোনো ভাজিতে কাঁচামরিচটা মাঝখান থেকে পুরোপুরি চিড়ে এইভাবে দিতে প্রেফার করি বেশি, কারণ এতে ভাজিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো করে পাওয়া যায়। এটা যার যার চয়েস, কারণ অনেকের কাঁচামরিচের ফ্লেভার ভালো লাগে না, আবার অনেকের কাছে লাগে। এনিওয়েজ দেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি ভাতও বসিয়ে নিলাম কুকারে। এই তো এখানে আমার বাঁধাকপি ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর জানি না আমি আইফোনে কেন খাবারের কালারটা এরকম আসে। এনিওয়েজ তো রান্নাবান্না শেষে এখানে আমি হাতে একটা ড্রিঙ্কস নিয়ে আমি হোমওয়ার্ক করতে বসে যাই, কারণ আমার নেক্সট ক্লাসের কিছু হোমওয়ার্ক ছিল, তো আমি এখানে একটু স্টাডি করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।